তো আমাদের এলাকা ঘুরে ঘুরে কেনা মাল। জি মোকাম থেকে কেনেন না নাই না তো? মোকাম থেকে গরু কিনে দামি। আচ্ছা, এলাকার গাভীগুলোর সুবিধা কি? এলাকার গাভী সুবিধা মনে করেন যে আপনার আসে খাওয়া দাওয়া ভালো। আর একটা দ্বিতীয় কথা আপনার বাট কানা জরা খুরা রোগ গুলো হয় না। একটা দর্শক ভাই মনে করেন যে প্রায় 1 মাস ধরে পিস লেগে আছে ইন্ডিয়ান জার্সি লাগবে কথা। আচ্ছা আচ্ছা, ওনার লাগে লিয়ে আইছি। তো কেনা হয়েছে, উনি ছাড়াও যদি আরো কেউ নিতে চান বায়না যে আগে দিবে গরুর বিক্রির হিসাবে, গরু কিন্তু তার দিবি, গরু তার। কাস্টমাররাও আছে। গরু বিক্রি করছেন? হ্যাঁ গরু বিক্রি করছি। একটু কথা বলি। কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়মনসিংহ ভালুকা কখনো আসছেন এখানে এর আগে? এর আগে আসে নাই, এই প্রথম। এই প্রথম। এসে কেমন লাগছে অভিজ্ঞতা? খুব ভালো, এবং গরু দেখছি খুব সুন্দর গরু আছে। দাদার আচার ব্যবহার কেমন? খুবই ভালো। ভালো ভালো। গরু কিনছেন? গরু কিনছি, কয়টা? এখানে একটা কিনছি। এখানে একটা কিনছেন। আমি পাশের আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? জি আছি ভালো, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত দূর থেকে আসছেন, মুরব্বী মানুষ, কষ্ট হয় নাই? না, কষ্ট তো অনেক, গাভী একটা প্রয়োজন কিনবা, আমরা আসলাম। যত কষ্টই হোক, এবং উনি কিন্তু বেশ ভালো অবস্থানের লোক, আমরা না বলি কি করে। তারপরেও দেখেন এত ব্যস্ততা রেখেও উনি কিন্তু আসছে। কেন আসছে? একটা ভালো জিনিস নিজে দেখে কেনার আশায়। অনেকেই এনার চেয়ে অনেক দেখা যাচ্ছে কম মানের লোক, কিন্তু ওই ঘরে বসে মোবাইলে অর্ডার করে দেয় যে আমাকে একটা গাভী পাঠান, টাকা ব্যাংকে দিয়ে দিলাম। এইগুলো কিন্তু ভুল। এসেও কিন্তু মানুষ ঠকে যায়। এজন্য আপনাদের আগে আসতে হবে, এসে দেখে শুনে নিজের গরুগুলো যাচাই বাছাই করে কিনতে হবে। আপনি যে কেউ বলতো দাদা আমার সমান গরুটা কিনতে দেন। গরু লম্বা চড়া আছে। আমার সমান। আচ্ছা দাদা দেন, দিলাম। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। 170-এ 15 13 লিটার এইগুলোই এই বিএনের পরের বিএনে দ্বিতীয় রাউন্ডে গেলে আপনি তো প্রোগ্রাম করেন, এই গরুগুলো আমি বাদে অন্য কেউ দিলে কত দিতে তাই বলেন? একবার মন থেকে বলতেছি। দুধ কয় কেজি বলতে তাই কোন? সর্বনিম্ন 17-18 বলতো, মিনিমাম 15টা গ্যারান্টি দিত। আমি কি কইছি? 13 লিটার। 13 লিটার দুধ। এই যে একটু আগে কাস্টমার কি বললো, হ্যাঁ যে দুধ 20 কেজি বলছেন, 21 কেজি বলছেন, উনি এসে 22 কেজি পাইছে। খামারিরা এসে বেশি পাক, তাতে আপনার ব্যবসার প্রচার হবে। উনি কি বললো? ওনার আত্মীয় স্বজন যা আছে আমাকে দেখি আপনার ছাড়া আর গরু কিনবে না। তাহলে এগুলো তো সুনাম, ভালো জিনিস। তাহলে 100 কথা যে ভাই দুধ 200 কম করে দেব, 100 কম করে দেব, খামারের যেন বেশি হয়। আচ্ছা, তাহলে 185 গরু দাম মাত্র 170। এত বড় গরু কেউ দিতে পারে না কিন্তু। আচ্ছা, এসে কিনতে হবে। আঙ্কেল পরে তো আরেকটা কিনলেন। জি জি জি, আরেকটা কিনছি, তার ওনার সততা থেকে আরেকটা গরু কিনছি। আচ্ছা, ভালো হইছে। পরে তার সততা আরো পর্তায় হইছে, আরো অনেক পড়তে দিছে, আরো সুন্দর মতন আমি অনেক অনেক জিততে হায়ে কিনছি গাড়িটা। এবং প্রমাণও দিল একজনকে যে 171 কিনা। 171 কিনা। আমি কিন্তু ডাইরেক্ট কি বলছি ফোন দিয়ে যে ভাই আপনার আল্লাহ কসম লাগে, আপনি গরুটা কয়টা আপনার কাছে কিনেছি? আচ্ছা, 171 বলছে, এবং বিক্রি হয়েছে কত? 77 হয়েছিল। পরে আর 1000 টাকা আমি 1000 টাকা চাই নিছেন। আচ্ছা, 21 দিন পালা হইছে। 21 দিন গরুটা পালছি দাদা। তো চালানে সমান হয়ে গেছে। খুশি আপনি? জি জি, আমি অত্যাধিক খুশি, মানে সঞ্জয়ের প্রতি অত্যাধিক খুশি। এবং ভবিষ্যতে যদি আমি গরু কিনি বা আমার আত্মীয় স্বজন কিনি, আমি সঞ্জয়ের কাছে আসবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নাও থাকে আরেকখানতে যদি কিনে দিতে সঞ্জয় দিব। আমি দাদা ব্যবসা করি না দাদা, আমি বলবো আর কি, তোমার বলবো আপনার গরু যদি আপনি কোন আমি 5 লাখ দিয়ে কিনবো, আমাকে 7 দিন সময় দিবেন। সে নিজে কিনে নিয়ে আসবে, ওই খামারে নিয়ে যাও। তুমি দেখে দিবা, একখানতে আনিয়া দেও আর এখানতে কিনে দেও। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা। দর্শক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 2রা মে 2025, রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে
সঞ্জয় ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া কবরস্থানের শেষ পাতায় প্রথম খামারটা কিন্তু সঞ্জয় ডেইরি ফার্ম। এই খামারের মালিক সঞ্জয় দাদা এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন দিয়ে থাকি। এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো। গাভীগুলো জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা, কতটুকু দুধ, প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন, এই সকল বিষয়ে জানাবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম সালাম দাদা, কেমন আছেন? ভালো আছে দাদা। ব্যবসা কেমন চলে? ব্যবসা সবার দোয়া, আল্লাহর দরজা খুব ভালো চলছে দাদা আমার। আচ্ছা, আল্লাহর রহমতে ভালো চলে। হ্যাঁ দাদা। কতগুলো মাল আছে? বর্তমান দাদা মাল আছে এখনো আপনি হলো 12টা মাল আছে দাদা। মোট আছে 12 পিস। 12 পিস মাল আছে। এই সব তো আমাদের এলাকা ঘুরে জি ঘুরে জি কেনা মাল। জি জি জি। মোকাম থেকে কেনেন না নাই দাদা, তো? মোকাম থেকে গরু কিনে দামি। আচ্ছা, এলাকার গাভীগুলোর সুবিধা কি? গিলা গাড়ি সুবিধা মনে করেন যে আপনি আসে খাওয়া দাওয়া ভালো। আর একটা দ্বিতীয় কথা, আপনার বাট কানা জরায়ু খুরা রোগগুলো হয় না দাদা। আচ্ছা, এগুলোর থেকে মনে করেন যে দুধে টেকসই হয় না? হ্যাঁ, দুধ 100% টেকসই হয়। গাভী তো মানুষ কেনেই দুধের আশায়। জি। দুধ পরিপূর্ণভাবে ভালোভাবে না আমি পেলে গরুগুলো কিন্তু- মনে করেন জেনুইন যে দুধটুক পাওয়া যায় ওইটুকু কিন্তু কয়। আচ্ছা হাটে বাজার গরু কিন্তু দাদা কথা কাজে মিল থাকে না দাদা। আচ্ছা, দাদার পরিচয়টা নতুন দর্শকদের আমার নাম জানাবেন। হলো সঞ্জয় ঘোষ, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার খামার। কবরস্থানে পার হয়ে আসলে প্রথম সেটটাই আমার। আচ্ছা দাদা, 2 সপ্তাহ হলো, খুবই 2-3 সপ্তাহ হলো জি, খুবই জি, জি। রিজনেবল প্রাইসে কাস্টমারদের আমরা গাভী গরু দেখাচ্ছি। জি, জি, তো আজকে কোনো ধামাকা থাকতেছে? 100% থাকবে দাদা। কেমন কোয়ালিটির গরু আছে আজকে? আজকে মনে করেন আগের মতোই থাকবে দাদা। পানির দাম দেবো? 100%। ছোট দামের গরু আছে? ছোট দাদা একটু বেশি দুধ হয় ছোট দামে? ছোট দামে গরু বলতে নাই, তারপরে বড় গরু ছোট দামে দেবো। আজকে বড়ই ছোট দামে? যে হ্যাঁ দাদা। সর্বনিম্ন কেমন দাম? সর্বনিম্ন মনে করেন যে আপনার স্কেল মনে করেন 1,55,000। 155? সেই গরু সর্বনিম্ন আপনি কিনতে গেলে মনে করেন 1,80,000 দিকে লাগবে। তার মানে বাজার থেকে 25,000 কম? 100%। দুধ পিসি দুধ হবে কেমন? তা মনে করেন 15-16 কেজি দুধ হবে। আচ্ছা, আর উপরে কত দাম আছে? উপরে মনে করেন 2 লক্ষ পার আছে দাদা। জার্সি আছে? জার্সি আছে। আচ্ছা, বাগাবাড়ির একটা জার্সি মনে হয় আছে। বাঘাবাড়ি না দাদা, একটু এটা ক্রস মনে আছে, করেন ইন্ডিয়ান জার্সি? ইন্ডিয়ান দাদা একটা দর্শক ভাই মনে করেন যে আজ প্রায় 1 মাস ধরে পিস লেগে আছে। ইন্ডিয়ান জার্সি লাগবে দাদা। আচ্ছা আচ্ছা, ওনার লাগে লিয়ে আইছি। তো কেনা হয়েছে, উনি ছাড়াও যদি আরো কেউ নিতে চান দিয়ে দেবো। বায়না যে আগে দিবে গরু তার। গরুর বিক্রির হিসাবে, গরু কিন্তু আগে তার। যা দিবি গরু তার। আচ্ছা, তাহলে 155 থেকে 2 লাখ টাকার মধ্যে গাভী আছে। জি জি দাদা জি। এর ভিতর তো দরদামের একটা ছোট্ট করে হ্যাঁ, সুযোগ 100% দেন। হালকা সুযোগ দিই আমি। এবং কাস্টমাররাও আছে। গরু বিক্রি করছেন? হ্যাঁ, গরু বিক্রি করছি। একটু কথা বলি। কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নাম? আমার নাম সোহেল রানা। সোহেল রানা ভাই, আসছেন কোথা থেকে? আমি ময়মনসিংহ ভালুকা থেকে। ময়মনসিংহ ভালুকা। কখনো আসছেন এখানে এর আগে? এর আগে আসে নাই, এই প্রথম? এই প্রথম। এসে কেমন লাগছে অভিজ্ঞতা? খুব ভালো, এবং গরু দেখছি খুব সুন্দর গরু আছে। দাদার আচার ব্যবহার কেমন? খুবই ভালো। ভালো। ভালো গরু কিনছেন? গরু কিনছি, কয়টা? এখানে একটা কিনছি। এখানে একটা কিনছেন। আমি পাশের আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, কেমন আছেন? জি আছি ভালো, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত দূর থেকে আসছেন, মুরব্বী মানুষ, কষ্ট হয় নাই? না, কষ্ট তো অনেক, গাভী একটা প্রয়োজন কিনবা, আমরা আসলাম। যত কষ্টই হোক, এবং উনি কিন্তু বেশ ভালো অবস্থানের লোক, আমরা না বলি কি করে। তারপরেও দেখেন এত ব্যস্ততা রেখেও উনি কিন্তু আসছে। কেন আসছে? একটা ভালো জিনিস নিজে দেখে কেনার আশায়। জি, একটা ভালো জিনিস। অনেকেই এনার চেয়ে অনেক দেখা যাচ্ছে কম মানের লোক, কিন্তু ওই ঘরে বসে মোবাইলে অর্ডার করে দেয় যে আমাকে একটা গাভী পাঠান, টাকা ব্যাংকে দিয়ে দিলাম। এইগুলো কিন্তু ভুল। এসেও কিন্তু মানুষ জি ঠকে জি যায়। জি জি জি, এটা তো ভুল। এজন্য আপনাদের আগে আসতে হবে, এসে দেখে শুনে নিজের গরুগুলো যাচাই বাছাই করে কিনতে হবে। এসে কেমন অভিজ্ঞতা হলো? আমি ওনার কাছে গত বৃহস্পতিবারে একটা ইউটিউবে ওনার একটা গরু দেখছি আমি। আচ্ছা আচ্ছা, দেওয়ার পরে গরুটা আমার পছন্দ হয়েছে। ওনার লগে পরে আমি মোবাইলে কথাবার্তা বলছি, কইলে হারিয়া ওনার লগে দর দাম সাব্যস্ত করছি। ওই ফোনেই দরদাম? জি, জি। আচ্ছা 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 ওনারা বললাম কতটুকু দুধ হবে, উনি কইলো যে 20 থেকে 22টা, আচ্ছা আচ্ছা সকালে 12টা আর বিকালে হয়তো 9টা বা 8টা হইতে। আচ্ছা আচ্ছা। তা আমি বললাম যে তোমার গাড়িটার দাম কত, যে এত। তখন তার লগে আমি মানে মোবাইলে টোটাল তার লগে Fixed করে ফিক্সড ফেলছেন। করছি। কইরা তারে 2,00,000 টাকা তারে দিছি, বায়না দিছেন? বায়না দিছি অনলাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে তার আমি বলছি যে আমি তোমার এনে আসবো, আইসা একদিন থাকবো, আমি গাড়িটা সকাল এবং বিকাল 2 বার আমি গাড়িটা পানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। বানাইলে যদি আমার দুধের লগে মিল হয়, গাই দেখে পছন্দ হয়, তো তোমার বাদ বাকি টাকা দেয়া তোমার কাছ থেকে গাই নিয়ে যাবো। আচ্ছা, খুব সুন্দরভাবে আমি কিন্তু গতকাল deal করা আসছি, হচ্ছে। আইসা আইরা এই গাই দেখছি, গাই পানাইছি, তার কথা এবং কাজে মিল আছে। সত্যি মিল আছে? দুধ আচ্ছা, 20-এর মধ্যে আমি 21 থেকে 22 কেজি দুধ পাইছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবং আরেকটা মজার ব্যাপার দেখেন, উনি বায়না দিছে গত বৃহস্পতিবারে। দাদা কিন্তু মাত্র 2,000 টাকায় গরু রাখছে। অনেকেই 20,000 টাকা দিলে পরেও গরু বিক্রি করে দেয়। বিক্রি করে দেয়। 2,000 টাকায় গরু রাখছে, এটা কিন্তু অনেক। 2,000 টাকা দেয় আমরা গরু এটা রাখছি। এখন
আমি গতকাল আসছি, আইসা সকালে বানাইছি, কালকে বিকালে বানাইছি, আজকে সকালে বানাইছি। দুধ আমার 2 দিনের হিসাবে 22 কেজির মতো হয়। তা আমি ধরিয়া নিচ্ছি 21 কেজি বা 22 কেজি হয়। 20 প্লাস এক কথায়। উনি যা বলছে তার থেকে আমি 1.5 কেজি বেশি পাইছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। দাদা এরকম কাস্টমার রিভিউ পেলে কেমন লাগে? আমি অত্যাধিক খুশি ওনার কাছে। আচ্ছা, আচ্ছা। আমি সঞ্জয় ঘোষের কাছে আমি অত্যাধিক খুশি, এবং আমি যদি ভবিষ্যতে গরু কিনি তাহলে তো প্রথম তার কাছে আইসে আমি তার কাছে যে গরু থাকে আমি চেষ্টা করবেন এখান থেকে। জি, আমার যে পছন্দ হয় ওনার কাছে আমি আবার 2-1টা গরু নিবো। আচ্ছা, এলাকায় যারা খামারি আছে একটু প্রচার করে দিন ভাইয়ের কথা, যে ভাইয়ের এখানে ভালো ভালো গরু আমার আছে। আত্মীয় স্বজন বা আমি নিজে যদি আর গরু কিনে আমি সঞ্জয়ের কাছে প্রথম আসবো। আচ্ছা যদি না তাই তাহলে সে আমার গরু কিনে দিব। আচ্ছা আচ্ছা এই আমার বিশ্বাস তার কাছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা থাকলো আপনাদের জন্য, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। তো দাদা এই যে কাস্টমারদের এত ভালো ভালো কথা, এই যে মিলাই দিলেন 2000 টাকায় গরু রাখছেন 8 দিন। দাদা তো এই- আমি আপনাকে আগে কিন্তু কইছিলাম দাদা কিন্তু জবান বিক্রি করি, বলছিলাম কিনা? দাদা বলছে যে বায়নাও লাগে না। বাইনা কইলা জবান বিক্রি করি। না, বায়না লাগায় আমরাও কিনলাম, উনি বিক্রি করবো, কিন্তু বায়নাটা কিছু দেওয়া লাগে। এটা কিন্তু গরু নিশ্চয়তার জন্য যে গরুটা আমার কাছেই থাকলো। আমি বললাম উনি যদি আবার আমার গায়ে আমার তো একটু ধরে পায় তাহলে বেচ ছাড়বো। আমি যদি বায়না দিই তাহলে আর বিক্রির কোনো অপশন নাই। আচ্ছা, খুব ভালো কাজ করছেন। তো দাদা খুব ভালো লাগলো কাস্টমারদের কথা শুনে, এত প্রশংসা শুনে। আমরাও চাই জানো কাস্টমার যা বলি ভিডিওতে এসে সঠিকভাবে বুঝে নি। অত্যাধিক ভালো লাগছে আপনার যে সঞ্জয়ের যা কথাবার্তা, কথা এবং কাজে মানে টোটালি এক সমান হয়েছে, কোনো বেশ কম নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো চলেন আজকের কালেকশন দেখবো, কয়টা গরু দেখাবেন? গরু যে করে পায়েন দাদা আপনি। তো চলেন এক এক করে দেখি কতগুলো পারি, এগুলো সঠিক বর্ণনা ছিলাম। চলেন দেখাই। নম্বর সিরিয়ালে দাদা বিস্কুট কালার বলা যাবে না, লাল রং আর বিস্কুট কালার মিক্সড হওয়ার পরে যে একটা ডিপ কালার বের হয়ে আসছে, সেই কালারে কিন্তু গাভী বিগ সাইজের, এবং এটাই তো মনে হয় আজকে আকর্ষণের গরু জি নাকি? জি দাদা, জি জি। আকর্ষণেরটাই সবার আগে দেখালাম। প্রথম দেখালাম দাদা আজকে। আচ্ছা, আর দর্শকদের অপেক্ষা করালাম না 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 না, কি জাত? এটা আপনি ইন্ডিয়ান জার্সি দাদা, অরিজিনাল ইন্ডিয়ান Indian জার্সি। জার্সি। বাচ্চা দেখছেন দাদা, আচ্ছা, বাচ্চার বয়স কিন্তু 2 দিন দাদা। বিশাল বাচ্চা। 2 দিনের বাচ্চা মনে হচ্ছে দাদা হলো 2 মাস বয়স ওই বাচ্চা। নাভি না থাকলে 2 মাস বললেও কেউ অবিশ্বাস করতো না, 2 দিন বললে পাগল বলতো। পাগল কই তো, হাত পা দেখছেন দাদা, রেকটা কি বাচ্চা, ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা দাদা। আরে বাবা, টাইগার বাচ্চা। টাইগার বাচ্চা। হাত পা গুলো ব্রাফোর্ডের মতো, ব্রাফোর্ড যে জাতের সার হয় জি 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 জি। ওই রকম মোটা মোটা দেখেন। বাছুরের বয়স 2 দিন। 2 দিন দাদা। ওই যে নাভি আছে ঝুলতিছে। লাভ কিন্তু কাঁচা। গাভীর দাঁত কয়টা? গাবি দাদা 6টা। ইন্ডিয়ান জার্সি দাঁতে 6টা, দ্বিতীয় 6টা। বাচ্চা, দ্বিতীয় বাচ্চা ষাঁড় দাদা। বাচ্চা। 7 বাচ্চা। আবার দেখেন যে দুধের ফ্যান ব্যাগটা দেখেন দাদা। আপনি একবার দেখেন, দেখছেন? একটু ধারবার দেখান এই সুযোগে। হ্যাঁ দেখাও, তারপর দেখাও। কিছু বলবে না? কিচ্ছু বলবে না দাদা, কিচ্ছু বলবে না। সবাই দহন করবে, যে কে দহন করবে দাদা। নারী পুরুষ যে মা কে দহন বোনেরা করবে। সবাই। সবাই। 1 দেখি, 2 দেখি, 3 ওই কোনারটা দেখা হয় নাই, ডাস লাগছে কিন্তু, ডাস লাগার কারণে প্রথমবার পা তুললো মেশিন। জি দাদা। এগুলো প্রথম বিয়ানের রেকর্ড জানা আছে? প্রথম বিয়ে দাদা বলছে হলো 15-14 পর্যন্ত দহন করছে দাদা। 14-15 পর্যন্ত দহন কিন্তু করছে। যেভাবে আজকে দেখতেছি ভ্যান পাইপা যে গুলো গরু, তাতে আশা করা দাদা আপনি 17-18 কেজি ধরে এই বিয়ে নিয়ে। আশা করে তো লাভ নাই, আমাদের লাগবে গ্যারান্টি। আপনি 17 কেজি দাদা গ্যারান্টি দেবো, ফুল গ্যারান্টি। 17টা গ্যারান্টি আছে। হ্যাঁ দাদা। গাবি বাচ্চার দাম কত? গাড়ি বাসের দাম ছিল দাদা 2,20,000। 2,20,000 চাইলে, হ্যাঁ। আর দরদাম না করলে? দরদাম না করলে একটা দাম লাগবে 1,85,000 টাকা। 185,000। তারপরে আমার ভিডিও দেখে আসলে? ভিডিও দেখে আসলে 1,85,000 টাকা। খালি গাবিটা দাদা গোস্তময় বিক্রি কত হবে তাই কোন? 1,40,000। হ্যাঁ 40। আর বাচ্চাটা কত হবে? বাচ্চাটার যে অবস্থা, একে যদি 10 দিন বয়স হয় তো 40,000 টাকা বাচ্চাই বিক্রি হবে। 40-15 টাকা হয় না ভাই? 40,000 টাকা বিক্রি হবে হ্যাঁ? বাচ্চা, যে বাচ্চা। তাহলে এখন বিক্রি করে তো 40,000 টাকা দাদা। সব মিলিয়ে দাম কত? 185। 85। দুধ কত? 17টা। 17টা দাদা। একদম। একদম। একটু সম্মানী করবেন না নিলে? হ্যাঁ আপনি কয় দেন। প্রথম গরু ফিক্সড করতে চাচ্ছি না, আকর্ষণের গরু, এটা আপনি আপনার মুখ থেকে ফিক্সড করেন। 75 করে দেই। না দাদা 75 হবে না? না দাদা। আচ্ছা তাহলে দাম চাওয়া থাক। আপনি মনে করেন যে ফিস দাম দিয়ে থাকলো দাদা কত? 82,000 টাকা দাম ফিস দিয়ে থাকলো। 182। 82 একদম। একদম দাদা। চলেন আমরা পরবর্তী গাভী চলেন দেখাই। 2 নম্বর সিরিয়ালে দাদা আরো একটি গাভী নিয়ে আসলেন, সাদা কালো, সাদার অংশই বেশি। কি জাতের গাভী এটা? এটা দাদা হলস্টাইন ফ্রিজিয়ান দাদা। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। দাঁতে? দাঁতে দুটো দাদা। ইয়াং, দেখেও ইয়াং লাগতেছে। 2 দাঁত। 2 দাঁত দাদা। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিছে দাদা। কি বাচ্চা কোলে? বকনা বাচ্চা ভাই। বকন বাচ্চা। যারা বেশি সাদা গরু পছন্দ করেন তাদের জন্য আজকের এই গাভী, মানে যারা একটু সুন্দর গরু পছন্দ করে। সুন্দর মনে করেন রানী শঙ্কর বলে দাদা এগুলা। আচ্ছা, তাই বলেন দাদা। তবে আমরা তো বলি না, আমি কিন্তু কই না কোন সময়। আমরা বলি হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, দাঁতে 2টা, প্রথম বাচ্চা বকন বাচ্চা। বকনা বাচ্চা। বাছুরের বয়স কয়দিন?
বাচ্চা বয়স দাদা স্কেল 4 দিন দাদা। 4 দিন। জি দাদা। আচ্ছা দেখি নাভি দেখান 4 দিনের বাচ্চার। ওই দিন লাভি। আচ্ছা নাভিও আছে। জি দাদা। যেখান থেকে কিনবেন নাভি দেখে কিনবেন যদি কম বয়স বলা হয়। আচ্ছা এখন মোটামুটি কতবার চিপতেছেন? দিনে হয় দাদা আপনার 4 বার দুধ দহন করতে দাদা। 4 বার। জি দাদা। কখন কখন? দিনে 4 বার। আমরা তো 2 টানের পাগল, আমরা নেব 2 টানের গ্যারান্টি। এক সপ্তাহ পরে আসলে দাদা আপনার 2 টান দেওয়া দাদা। ওই যে আমার ওই যে মুরব্বির মতো এক সপ্তাহ পরে 2000 বায়না দিলে রাখবেন? জি দাদা রাখবো। সমস্যা নাই, দাদা কি কোনো সমস্যা 1000 নাই। বায়না দিলেও দাদা রাখবে। জি জি। আচ্ছা গরু তো আবার অন্যত্র বিক্রি হবে না? না দাদা বিক্রি হয় না দাদা। এগুলো কত লিটার গ্যারান্টি দিবেন দাদা? এগুলো আপনি মনে করেন যে দাদা 13-14 কেজি গেয়ে থাকবে দাদা। কোয়ালিটি তো খুব জি। বেশি তো দুধ আপনি যে বললেও কেউ হবে না। যে কেউ বলতো দাদা এটা আমার সমান গরু কিন্তু দেন। গরু লম্বা চড়া আছে। আমার সমান। আচ্ছা দাদা তাহলে কত লিটার গ্যারান্টি? 13-14 কেজি দাদা। দাম কত? দাম দাদা 2 লাখ টাকা। তাই হলো নাকি? 13 লিটারের গরু 2 লাখ টাকা দিয়ে গরুটা কিনবে? কত তার কি দেখছেন? গরু বড় আছে, দুধে তো কম। এই গরুটা যে কেউ কইতো যে 18 সের দুধ গ্যারান্টি, 20 কেজি দুধ গ্যারান্টি দিত। তখন 2 লাখ চাইলে মানা হ্যাঁ? কিন্তু দুধ তো হ্যাঁ? এখন 13 কেজি বলছেন। ছোট করে বলেন। যে 10 ভাই লিখ টাকা লাগবে 80,000 টাকা ভাই। আমি দাম দেই। এই যে আমার দাম দেওয়ার সময় আইছে। 80-80 বাদ দেন। এক দাম 170। হ্যাঁ? এক দাম। না দাদা দেয়া না দাদা। কোয়ালিটি শূন্য 170 দিচ্ছি। না, তাছাড়া দাদা, দ্বিতীয় রাউন্ড হলে আমি 165 দিতাম। দেওয়া যায় না? বিশাল বড় গরু দাদা। গরু বড় আছে, খামারেরা লাভ করুক। আপনি কেনেন পড়তায় আমি জানি। 70 না 75 করে দেন। না 70 একদম। একদম দাদা। জান দিলাম জান। ঠিক আছে। জান দিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ 170 এ পোলেটি 13 লিটার এইগুলোই। এই বিএনের পরের বিএনে দ্বিতীয় রাউন্ডে গেলে আপনি তো প্রোগ্রাম করেন এই গরুগুলো আমি বাদ অন্য কেউ দিলে কত দিতে তাই বলেন। 80 দিত। একবার মন থেকে বলতেছি। দুধ কয় কেজি বলতে তাই কোন? সর্বনিম্ন 17-18 বলতো। মিনিমাম 15টা গ্যারান্টি দিত। আমি কি কইছি? 13 লিটার। 13 লিটার দুধ। এই যে একটু আগে কাস্টমার কি বললো? হ্যাঁ? যে দুধ এইভাবে বলতে 20 কেজি হবে। বলছেন, 21 কেজি বলছেন, উনি এসে 22 কেজি পাইছে। খামারিরা এসে বেশি পাক, তাতে আপনার ব্যবসার প্রচার হবে। উনি কি জি, বললো? জি। ওনার আত্মীয় স্বজন যা আছে আমাকে দেখি আপনার ছাড়া আর গরু কিনবে কিনবে না। না। তাহলে এগুলো তো সুনাম ভালো জিনিস। তাহলে 100 আমার কথা যে ভাই দুধ 200 কম করে দেব 100 কম করে দেব তার খামারের যেন বেশি হয়। আচ্ছা আমার কাছে গরু মনে করেন তাহলে বন্ধ করে নিবি। 185 গরু দাম মাত্র 170। এত বড় গরু কিন্তু তা কেউ দিতে পারে না কিন্তু। আচ্ছা গরুটি চিকনা চাকনা আছে জন্য দিলাম। চলেন আমরা 3 নম্বরে গাভী দর্শকদের দেখে। 3 নম্বর সিরিয়ালে দাদা আরো একটি গাভী নিয়ে আসলেন মিডিয়াম বডির বাচ্চা সহ। আজকে বাচ্চা সহ কালেকশন বেশি। ভাই বাচ্চা ভাই মনে করেন যে এক রাত্রিরে ভাই 5টা বাচ্চা দিছে ভাই আচ্ছা। এক রাত্রিরে। আপনারা অভিজ্ঞ, আপনাদের তো সমস্যা হয় না। না। দাঁতে কয়টা? দাঁতে দুইটা ভাই। 2 দাঁত। 2 দাঁত। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে? বকনা বাচ্চা ভাই। বকন বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা বাছুরের বয়স? বাচ্চা ভাই দাদা 1.5 দিন। 1.5 দিন। 1.5 দিন। 2 দিন হচ্ছে। দেখি একটু তলা টলা দেখি বাচ্চার। বাচ্চার তোলা তো দাদা মনে করেন যে একটা দেন বাচ্চা দেখেন। ওরে বাবা বাচ্চার বাট দেখেন, নিপুল চারটা সাদা দেখাই যাচ্ছে। 1.5 দিন বয়স। 1.5 দিন বয়স দাদা। আচ্ছা কতবার করে চিপতেছেন? চিপতিছে দাদা মনে করেন যে আপনি যে বিয়ের সময় যে তোলাটা হয়েছিল তার শিখু তোলা নাই এখন। আচ্ছা মানে দুধ দহন করে তার সাবেক তলা কি আবার আসবে? 100% আসবে দাদা। কত দিনের মধ্যে আসবে? এগুলি মনে করেন যে আপনি এক সপ্তাহের মধ্যে ফুল তোলা চলে আসবে দাদা। কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে? এই গরু ছোট হোক আর যাই হোক দাদা মাঝারি গরু কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এই গরুর পুরো কিনে দুধের গ্যারান্টি দেবো 14 কেজি দুধের গ্যারান্টি দেবো 14টা 14টা সকাল বিকাল। সকাল বিকাল। বকন বাছুর সহ দাম কত? হুম দাম কত? দাম রাখবো দাদা 1,65,000 টাকা। আর বিক্রির দাম? বিক্রির দাম কোনো 10 দর দাম না করলে একদম একদম কত? 55,000 টাকা দাম। 155। 155। সাথে সুন্দর একটা বকন বাছুর, দুধের গ্যারান্টি 14 লিটার। এক চল সপ্তাহ পরে আসলে আমি 14 কেজি দুধ দহন করে দেবো ওটা। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের চলেন দেখাই। দেখাই। 4 নম্বর সিরিয়ালে দাদা আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের গাভী দাদা? কি জাত? হলস্টাইন ফ্রিজিয়ান দাদা। বয়স কয় দাঁত? 2 দাঁত দাদা। মাত্র 2 দাঁত। 2 দাঁত। প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দাদা। কি বাচ্চা করলে দাদা? বকনা বাচ্চা দাদা। বকন বাছুর। বকন বাছুর। বাছুরের বয়স? বাচ্চার বয়স মনে করেন যে আপনি হলো 9 ঘন্টা। 9 ঘন্টা। 9 ঘন্টা। আচ্ছা কতবার করে চিপতেছেন? 2 বার দহন করছি দাদা। 2 বার। 2 বার। কত কেজি দুধ পাওয়া গেছে? 2 বার দাদা আপনি 8 কেজি দুধ পাইছি দাদা। 8 কেজি। 8 কেজি ফুল দুধ। আচ্ছা। এগুলো মোটামুটি কত লিটারের গাভী হবে দাদা? এগুলো আপনি মনে করেন যে 15-16 লিটার দুধের গাভী হয়ে দাদা। 15 থেকে 16 কেজি। 16 কেজি। একবারে কি 10টার উপরে দুধ আসবে সকালে? 100% আসবে। বিকেলে? বিকেলে 6-7। আজকে তো খালি বকন বাছুরি, সার বাচ্চা নাই। সার বাচ্চা দাদা একটা খালি দেখাইছি দাদা। আচ্ছা আর বিক্রি করতে করতে তো আরো বিক্রি করলেন। আপনি সামনে কিন্তু বিক্রি করলাম। আচ্ছা ওই ভাই ওই আঙ্কেলই নিছে কিন্তু। জি, জি, আরেকটা। জি। আচ্ছা এগুলো 15টা গ্যারান্টি। 16টা দুধ গ্যারান্টি থাকবে দাদা। 16টা। দাম কত এটার? ছোট করে একদম বলে এটার দিবেন। দাম ছিল দাদা 2,05,000। একদম বলে দেন দাদা। একদম 1,95,000। 195। 95। তারপরে তারপরে হবে না আর। আমার কাস্টমাররা কোনো সুযোগ পাবে না। কোনো সুযোগ নাই। একটু কমাই দেন। ওইভাবে ভাই দর দাম চাই গরু বিক্রি করি না আর। নিজেও জানেন 16টা দুধ 16টা দুধ। সাথে বকন বাছুর দাম
দাম 1,95,000। চলেন পরবর্তী গাভী দর্শক চলেন দেখাই। 5 নম্বর সিরিয়ালে দাদা গরু দুইটা বিক্রি করছেন, লোড হবে, আরো কাস্টমার আসছে, এটাতে শেষ করে দিলাম। জি, জি, দাদা। শুক্রবার দিন। কি জাতের গাভী এটা? হ্যালো, এনে আন তো, সামনে আসেন। এটা কি জাতের গাভী? আমার সামনে আসেন। দাদা ভালো আছেন ফিরেন দাদা দিয়া। দাঁতে দাদা 6টা দাদা। 6 দাঁত, 6 দাঁত। খিল আছে, কিলাস দি ভাই, কিলাস দাদা। কত নম্বর বাচ্চা? 2 নম্বর বাচ্চা দাদা দিয়া। 2 নম্বর। জি। ছেলে না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা দাদা। কোলে বকন বাচ্চা। বকনা বাচ্চা। আজকে সবই বকন বাচ্চা দেখালাম। সবই বকন বাচ্চা দাদা। আচ্ছা, 5টার সাথে 5টারই বকন বাচ্চা। না, এটা 4 বাচ্চা আছে দাদা। একটা সার বাচ্চা জি, আছে। দাদা। আচ্ছা, এটার সাথে বকন বাচ্চা বাছুরের বয়স? বাচ্চা বয়স দাদা মনে করেন যে আপনি হলো লাভিরা সিগাস দাদা। হ্যাঁ, মনে করেন যে আপনি হলো রোববার দিন সকালে বাচ্চা দিচ্ছে দাদা। 5-7 দিন, রোববার দিন সকালে বাচ্চা দিচ্ছে দাদা। মানে 5 দিন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 6 দিন হচ্ছে। ও ভাই ভুল হয়, বুধবার দিন সকালে বাচ্চা দিচ্ছে ভাই। এই বুধবার? হ্যাঁ, এই বুধবার তাহলে সকালে 4 বাচ্চা দিন দিচ্ছে। বয়স। 4 দিন বাদ বাচ্চা দিচ্ছে। আচ্ছা, কতবার করে টানতেছেন? 4 বার দাদা দিনের ভিতর। 4 বার। জি, দাদা। এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে? এগুলো দাদা আপনার 23 কেজি দুধ ফুল গ্যারান্টি থাকবে দাদা। 23 কেজি 23 কেজি সকাল বিকাল? সকাল বিকাল। একবারে কত লিটার দুধ পাওয়া যাবে? একবারে আপনার 13-14 কেজি একবারে সকালবেলা পাওয়া যাবে। এক টানে? এক টানে। বিকেলে বাদ বাকি? বিকেল বাক বাকি। দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে দাদা এটা মনে করেন যে আপনি হলো 2,40,000। আর বিক্রির দাম বিক্রির দাম দাদা একটাই দাম কত বলেন? 2,20,000 টাকা দাদা। তারপরে বড় গরু ফিক্স করে দেই একবারে। 23 কেজি দুধ না, 200 দাম। হ্যাঁ 200 একদম। না দাদা কত মানুষের চালান দামে দিলেন খামারের কাস্টমারদের, আর একটা গরু আমি সালিশ করলাম মানলেন না, তাই হলো একবারে 200। তখন বছর 23 কেজি দুধ। আমার লস হবে না কিন্তু লাভ হবে না। আর যা যা হইছে হইছে, দুইটা গরু বিক্রি করছেন, এই তো শিখে বসা হইছে। হয়েছে দাদা। ঠিক আছে, আমরাও খুশি। চলেন দাদার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার হলো 01710012037। এটা টিম হোয়াটসঅ্যাপ আছে? সব আছে দাদা। খামারিদের উদ্দেশ্যে কোনো মেসেজ? খামারের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই গরু যে যেন থেকে কেন ভাই সহজনে আসতে হবে ভাই। এসে দেখি আমি কইলাম 4 দাঁত, আজ দাঁত দেখে দেখবেন 4 দাঁত না 6 দাঁত না 8 দাঁত। গরু কিনা সব কুটি টাটি সব দেখে নেবেন। দুধ কইছি 20 কেজি, আপনার সে 18 কেজি পান, তার দুঃখ নাই, কিন্তু এসে কিনতে হবে। আসি কিনতে হবে। আঙ্কেল পরে তো আরেকটা কিনলেন। জি জি জি, আর একটা কিনছি, তার ওনার সততা থেকে আরেকটা গরু কিনছি। আচ্ছা, ভালো হইছে। পরে তার সততা পরেরটা আরো পর্তায় হইছে আরো অনেক পথে আরো সুন্দর মতন আমি অনেক অনেক জিততে হায়ে কিনছি গাড়িটা। এবং প্রমাণও দিল একজনকে যে 171 কিনা। 171 কি না, আমি কিন্তু ডাইরেক্ট কি বলছি ফোন দিয়ে যে ভাই আপনার আল্লাহ কসম লাগে আপনি গরু কয়টা আপনার কাছে কিনেছি। আচ্ছা, 171 বলছে এবং বিক্রি হয়েছে কত? 77 হয়েছিল, পরে 1000 টাকা আমি উনি 1000 টাকা চাই লিছি। চায় নিছেন। আচ্ছা, 21 দিন পালা হইছে। 21 দিন গরুটা পালছি দাদা। তো চালানে সমান হয়ে গেছে। সমান খুশি হয়েছে। আপনি? জি জি, আমি অত্যাধিক খুশি, মানে সঞ্জয়ের প্রতি হ্যাঁ। অত্যাধিক খুশি, এবং ভবিষ্যতে যদি আমি গরু কিনি হ্যাঁ। বা আমার আত্মীয় স্বজন কিনি, আমি সঞ্জয়ের কাছে আসবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নাও থাকে আরেকখানতে যদি কিনে দিতে সঞ্জয় দিব। আমি দাদা ব্যবসা করি না দাদা। আমি বলবো আর কি, তোমার বলবো যে আপনার গরু যদি আপনি কোন আমি 5 লাখ দিয়ে কিনবো, আমাকে 7 দিন সময় দিবেন। আচ্ছা। আমি সে গরু নিজেই কিনে কিনে নিয়ে আসবে, ওই খামারে খামারে নিয়ে যাও। দিছি, তুমি দেখে দিবা, একখানতে আন্না দেও আর এনতে কিনে দেও। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা। তো অসংখ্য ধন্যবাদ দুজনকেই, ভালো থাকবেন। আসসালামু আর আলাইকুম। আচার আচরণে আমি অত্যাধিক খুশি। আচ্ছা, ভালো থাকবেন। এর চাইতে আর খুশি আমি আর মানে আমি ওইছি না। আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।